হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও নতুন ভিডিও নিয়ে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমি কিন্তু ঠাকুরকে সুন্দর করে নিচে নামে আসনে বসিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে আমার গোপাল সোনা, দেখো ওপরে বসে রয়েছে। আর আমি এখানে রান্না করছিলাম, আর রান্না করতে করতে না এরা খুব চিৎকার করছিল, আর তাই তোমাদেরকেও একটু আমি দেখাচ্ছি। দেখো চোখ দুটো দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কিন্তু ভুতুর ভাই বোন আর কি। কিন্তু ভুতু না ওর মাকে ছাড়া কাউকেই পছন্দ করে না ঘরে আসাটা। ওই জন্য ভুতু ঘরে থাকলে এদেরকে আমরা ঘরে ঢুকাতে পারি না, তাও এরা এই দরজার ফাঁক আছে না, এটা দিয়ে ঠিক ঢুকে যায়। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ, আর এখানে কিন্তু আমি সব সবজি কেটে রেখে দিয়েছি। আজকেও কিন্তু আমি ডালিয়াই করব, তো সেই জন্যই এখন আমি ডাল সিদ্ধ করছি। আর এদিকে দেখো ভূতু ওদেরকে কিন্তু দেখছে ওরা কি করছে, বারবার দরজার ফাঁক থেকে ঢুকছে, আবার ভূতুকে দেখে রিটার্ন ব্যাক বেরিয়ে যাচ্ছে। ওই জন্য ভূতু এখানে বসে বসে ওদেরকে শুধু দেখছে। তারপরে আর কি ভূতু ঘরে চলে এলো, আমি বললাম ভূতুকে ঘরে চলে আসতে, আর ভূতু ঘরে চলে এলো। এখন ভাবছে বিছানায় উঠবে কি উঠবে না। তারপর একটা হাই তুলে নিল, নেওয়ার পর এখনও অবধি ভাবছে যে উঠবে কি উঠবে না। ভাবতে ভাবতে কিন্তু অবশেষে ভূতু বিছানায় উঠে গেছিলো। আর আমি চলে গেছিলাম আবারও রান্না করতে। রান্না করতে করতে এসে দেখি ভূতু এইখানে বসে রয়েছে। আমি ভূতুকে নামতে বলছি যে ভূতু নাম, ভূতু নাম, ওখান থেকে নাম। আমি ওকে নামিয়েও দিচ্ছিলাম, কিন্তু ও গিয়ে না আবার ওই জায়গায় বসছিল। ওই জন্য আমি ওকে আর জোর করিনি, ওর ইচ্ছা হলে ও একা একাই নেমে চলে আসবে। তারপরে কিছুক্ষণ ওখানেই কিন্তু ও বসেছিল। তারপর ওর ইচ্ছা হওয়ার পর একা একাই কিন্তু নেমে আবার চলে এসে অন্য জায়গায় বসে গেছিলো। ও আসলে মন মর্জি এরকম না, ঠাকুরের কাছে গিয়ে ও বসে পড়ে। তো যাই হোক, এখানে কিন্তু আমার ডালিয়া প্রায় রেডি হয়ে গেছে, শুধু একটুখানি ফুটলেই হয়ে যাবে। এই দেখো ডালিয়াটা কিন্তু ফুটছে। আর এই যে আমি কিন্তু এক হাতে ভিডিও করছি আর আরেক হাতে কিন্তু ডালিয়া তাকে নাড়া দিচ্ছি, দেখো যাতে নিচে ধরে না যায়। আসলে কি বলো তো, ডালিয়াটা যদি একভাবে রেখে দিই নিচে ধরে যায়, ওই জন্য নাড়াতে হয় সময়ের সাথে সাথে। তারপরে এদিকে আমার বড় চলে এসেছে, এসে কিন্তু এখন ঠাকুরের সব কিছু জোগাড় করছে। এখন ঠাকুরের মাথায় জল ঢালা হবে, তো সেই জন্য কিন্তু সব জল রেডি করছে। জলের মধ্যে সব কিছু দিচ্ছে, জল, গঙ্গার জল, দুধ, ঘি, মধু আর যা যা লাগে সব কিছুই দিচ্ছে। দিয়ে জল কিন্তু রেডি করে নিল, আর আমি ওইদিকে কিন্তু রান্নাটাও করে ফেলেছি। আজকে শুধু ডালিয়াই করেছি, আর কিন্তু কিছুই করিনি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ বর পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে নিচ্ছে। আজকে বর প্রথমেই সব কিছু রেডি করে নিচ্ছে, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সব সুন্দর করে আগে রেডি করে নিচ্ছে। আগে থেকে সব রেডি করে রেখে দিলে আরতি করার সময় আর অসুবিধা হয় না। আর আমি কিন্তু আজকে আলতাটা একটু অন্যরকম করেছিলাম, তাই তোমাদের দেখালাম। আর ওখানে কিন্তু দেখো পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখে দিয়েছে বর, কর্পূরও রেখে দিয়েছে কর্পূরদানিতে। আর আমি কিন্তু ঠাকুরকে 5 রকম সন্দেশও দিয়ে দিয়েছি। ওদিকে ফুলমালাও রেডি করে রেখেছি, ঠাকুরকে ফলও দিয়ে দিয়েছি। এবার কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে আমার বর। দেখো প্রথমে একটা শিব ঠাকুরকে ঢাললো, তারপরে কিন্তু আবার একটা শিব ঠাকুর আছে সেইটাকে ঢালবে, তারপরে আবারও একটা শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরকেও ঢালবে। 3টে শিব ঠাকুর আছে, 3টে শিব ঠাকুরকেই ঢালবে। তারপরে কিন্তু এখন ঘি দিয়ে দিল মাথার মধ্যে, তারপরে ঘি দিয়ে ঠাকুরকে সুন্দর করে মাখিয়ে তারপরে আবারও কিন্তু জল ঢালবে। তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পাবে না। তো মন দিয়ে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আজকে ঠাকুরকে কি কি মালা পরাবো সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। কেমন এখন কিন্তু শিব ঠাকুরকে সুন্দর করে দেখো ঘি দিয়ে দিয়েছে, সেটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। অলরেডি জলের মধ্যে কিন্তু সব রকম দেওয়াই রয়েছে, ঘি, মধু সব কিছুই, তাও আলাদা করে আবার ঘি দিয়ে দেওয়া হলো ঠাকুরের মাথায়। দিয়ে সুন্দর করে সব কটা ঠাকুরকে একটা একটা করে ঘি মাখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এই পাশের ঠাকুরটাকেও মাখিয়ে দিল দেখো। তারপরে কিন্তু আবারও জল ঢালবে ঠাকুরে, তারপরে কিন্তু সুন্দর করে ঠাকুরকে সাজানো হবে। আগে আমরা সবাই জল ঢেলে নেবো, তারপরে সুন্দর করে ঠাকুরকে সাজানো হবে। দেখো তোমরা, এই যে জল ঢেলে দিল বরের পর কিন্তু আমিও জল ঢেলে নিয়েছিলাম।
এবার বর ঠাকুরের ফটোটা সুন্দর করে পরিষ্কার করে মুছে দিল, কারণ এবারে কিন্তু এই ঠাকুরটাকে সাজানো হবে সেই জন্য। তারপর কিন্তু ঘি নিয়ে নিল, নিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দিল ভালো করে ঠাকুরের গায়ে ঘিটা। এরপর কিন্তু ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানোও হবে। তোমাদের আমি পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তারপর কিন্তু ঠাকুরকে সুন্দর করে দেখো চন্দন পরিয়ে দেওয়া হচ্ছে এখন। এই যে কি সুন্দর দেখো বাবার মাথায় পরিয়ে দিল চন্দন। এবার চন্দন পরানো হয়ে গেছে। তারপর নিচে সব ঠাকুর রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, সবাইকে কিন্তু চন্দন পরিয়ে দিল। তারপরে কিন্তু এইবারে এখন ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে। প্রথমে পরালো রজনীগন্ধা ফুলের মালা, এরপর কিন্তু পরাচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা। কী কী মালা পরায় সব কিছু তোমাদেরকে আমি দেখাবো এবং বলেও দেবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকো। এখন কিন্তু মা তারাকে পরাচ্ছে জবা ফুলের মালা, এই যে দেখো তোমরা। আর তারপরে ওখানে কিন্তু রয়েছে ধুতরা ফুল, ধুতরা ফল, পদ্ম ফুল, সব কিছুই কিন্তু বাবার মাথায় দেওয়া হবে। ঠাকুরকে 5 রকম ফল এবং 5 রকম মিষ্টি দুটোই দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু ধুতরা ফুলটাও ওপরে দেখো বাবার মাথায় দিয়ে দিল। এবার কিন্তু ধুতরা ফলটা, অনেকে তোমরা কাটা ফলও বলো এটাকে, সেটাই কিন্তু বাবার মাথায় দিয়ে দেওয়া হলো। তারপরে পদ্ম ফুলটাও দিয়ে দেওয়া হলো সুন্দর করে। এইবার কিন্তু ঠাকুরকে আরতি করা হবে, তো সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। ওখানে পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সব কিছুই রেডি করে রাখা রয়েছে, আরতি করা হবে ঠাকুরকে সেই জন্য। আর এইখানে দেখো শিব ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে গেছে মালা পরিয়ে। তারপর কিন্তু বর এখানে আরতি করা শুরু করে দিয়েছে। তারপরে পৈতেটাও ঠাকুরকে কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে। আর আমি এখানে ফুল আর চন্দন সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ বাইরে শিব মন্দিরে আমি যাব পুজো দিতে সেই জন্য। এখন বর ধূপকাঠি দিয়ে দেখো আরতি করেছে। আর এই ধূপকাঠিটাকে কিন্তু আমরা মোটা ধূপকাঠিই বলি, তোমরা প্রত্যেকেই জানো। প্রত্যেকবারই যখন আরতি করে আমি বলি যে আমরা মোটা ধূপকাঠিটাই ব্যবহার করি। আর এইটাতে প্রচুরই ধোঁয়া হয় এই ধূপকাঠিতে। তোমাদের কাদের কাদের আমার এই পুজোর ভিডিও দেখতে ভালো লাগে আমাকে একটু তোমরা জানিও। আর তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবারে পুজো করো সেটাও আমাকে জানিও। আর আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি কোনো থেকে থাকে বা যে জিনিসটা থাকলে হয়তো ভিডিওটা আর একটু ভালো হতো, তো সেটাও আমাকে তোমরা জানিও। তো এখন আমি গুছিয়ে নিলাম, এখন যাচ্ছি বাইরে শিব মন্দিরে পুজো করতে। বাইরে শিব মন্দিরে আমি পুজো করে চলে এসেছি। আর এখন কিন্তু ঘরে আরতি করা হবে পঞ্চপ্রদীপ দিয়ে। অলরেডি মোমবাতি দিয়ে আরতি হয়ে গেছে, এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে আর কর্পূরদানি দিয়ে আরতি হবে। আমি বাইরে শিব ঠাকুরটাকে পুজো করে চলে এলাম। এইবারে কিন্তু বর পঞ্চপ্রদীপটাকে ধরাচ্ছে, পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি হবে বলে। আর ওই দেখো পাশে ধূপকাঠিটাও রেখে দিয়েছে। আর দেখছো কত ধোঁয়া হচ্ছে। আর মোমবাতিটা তো রাখাই রয়েছে, তোমাদের দেখালাম। আর ওই দেখো সামনে কর্পূরদানিতে কর্পূরও রেখে দিয়েছে গুছিয়ে, একেবারে আরতি হবে সেই জন্য। আর একটা একটা করে হবে, প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে হবে, তারপরে কর্পূরদানি দিয়ে হবে। আর প্রত্যেকবার কিন্তু আমার বরই এরকম পুজো করে, আর ওই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমি যেগুলো করি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ কি ভিডিও করে দেওয়ার কেউ থাকে না, কারণ সবাই ব্যস্ত থাকে পুজো নিয়ে ওই জন্য। তো এখন কর্পূর দিয়ে বাবাকে আরতি করা হচ্ছে, তারপরে মাকেও আরতি করা হবে। তারপরে কিন্তু আমাদের সিংহাসনে যত ঠাকুর আছে সব ঠাকুরকে একসাথে আরতি করা হবে। তারপরে আবার কিন্তু শেষে ভোলে বাবা এবং মা তারাকে আবারও আরতি করা হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। সবাই বলো একসাথে হর হর মহাদেব, জয় মা তারা।